Hi everyone, welcome to my channel Make Your Life Simple. আজকে আমি একটা মাছের অন্যরকম একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সেটা হলো কাতলা মাছের ভাপা। কাতলা মাছের তো অনেক রকম রেসিপি হয়, কিন্তু কাতলা মাছের ভাপাটা একটু আনকমন, কারণ অনেকের মতে কাতলা মাছের ভাপাটা খেতে একটু গন্ধ লাগে। বাট এভাবে যদি তোমরা ট্রাই করো, আই এম শিওর যে একটুও গন্ধ লাগবে না। তাহলে রান্নাটা শুরু করা যাক। কাতলা ভাপা বানানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি। আর এর সাথে নেব 2টো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে ঝাল বেশি কমের জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো চাইলে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। নুনটা তোমরা স্বাদ মতো দিও। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। যেহেতু আমি আগে একবার নুন দিয়েছি পেস্ট বানানোর আগে, এই নুনটা আমি দিলাম। যেহেতু আমি মাছে আর নুন দেব না, এই পেস্টের মধ্যেই নুনটা সেজন্য অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই কাঁচা তেলটা একটা অন্য ফ্লেভার অ্যাড করবে এই রান্নাটায়। একটু বেশি পরিমাণেই তেলটা দেব, খেতে আরো বেশি টেস্টি লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো, এটা অপশনাল। আমি এখানে 5 পিস কাতলা মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমি এখানে 1/4 কাপ টক দই নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে একটা পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কোনো কিছু কোয়েরিজ থাকলে কমেন্ট করো নিচে, আর বেশি বেশি করে এই রেসিপিটাকে শেয়ার করো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই ভাজা পেঁয়াজটাকে ঢেলে দেব। এই যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়া হচ্ছে থিকনেসের জন্য, তোমরা চাইলে এটাকে স্কিপ করেও দিতে পারো। এবার সর্ষে পোস্ত বাটা দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম মিনিট 20 জন্য, সেটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। এবার এই মাছটাকে দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম চেপে। অন্যদিকে
গ্যাসে এরকম একটা ডিপ সসপ্যান টাইপের বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 কাপ মতো জল ঢেলে দিচ্ছি। জলটা একটু গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মিনিট 20-25 অপেক্ষা করার পর ফিরে আসছি। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এটা খুব গরম, তাই এভাবে নামানো যাবে না। একটু ঠান্ডা হওয়ার পর এটাকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। ওয়াও, কি সুন্দর কালার এসছে, আর দেখে মনে হচ্ছে খেতেও খুব টেস্টি হবে। দেখতে পাচ্ছ কত সহজেই তৈরি হয়ে গেল কাতলা ভাপা। এটা জাস্ট গরম গরম সাদা ভাতে জমে যাবে, আর কিচ্ছু লাগবে না, শুধু একটু গরম সাদা ভাত আর একটু লেবুর রস, ব্যাস। যারা এখনো পর্যন্ত বাড়িতে কোনোদিনও কাতলা ভাপা বানাওনি তাদেরকে বলছি যে কোনো এক সময় একদিন কাতলা ভাপা বানিয়েও বাড়িতে সবাইকে খাইয়েও। আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা, কারণ এটা গরম গরম সাদা ভাত দিয়ে খেতে এটা জাস্ট অসাধারণ লাগে। আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।